আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ২৬ তারিখ, ২৬শে মে। আর গতকালকে ছিল হচ্ছে ২৫শে মে। তো আমরা যারা হচ্ছে কর্মজীবনে কর্মব্যস্ততার ভিতরে দিন কাটাই, তো আমরা আসলে জীবনের অতীত থেকে কিছু হারিয়ে যাওয়া বা অতীতের কিছু স্মৃতিময় জীবনের যা আমাদের অতীতে চলে গেছে, তো এগুলি হচ্ছে দেখা যায় কেউ থেকে বার্থডে বা কেউ থেকে ম্যারেজ ডে, মানে বা কেউ থেকে মৃত্যুবার্ষিকী, বিভিন্ন জনের কি বিভিন্ন থাকে। তো ২৫শে মে ছিল হচ্ছে আমার বিবাহবার্ষিকী আছে। আসলে ওইটা হচ্ছে টোটালি আমি মানে টোটালটাই ধরা গেলে আমি টোটালি ভুলে গেছি। কারণ হচ্ছে যেখানে হচ্ছে জবের যে একটা প্রেশার বা হচ্ছে কাজের ব্যস্ততার মাঝে এটা টোটালটাই আমি আসলে ভুলে গেছি। তো হঠাৎ আজকে সকালে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে আজকে কয় তারিখ। তো আমি বললাম যে কেন, তুমি তারিখ দিয়ে কী করবে? তো বলতেছে যে হচ্ছে না, তুমি বলো আজকে কয় তারিখ, বা এটা হচ্ছে কী মাস চলে। তো আমি বললাম যে আজকে হচ্ছে ২৬ তারিখ। তো এটা হচ্ছে মে মাস চলতেছে। তো বলতেছে যে গতকালকে কয় তারিখ ছিল। তো আমি বলছি যে গতকালকে তো ২৫ তারিখ গেছে, কেন? তো তখন আমার হঠাৎ করে মনে হয়েছে যে আসলেও উনি যে কালকে ২৫ তারিখে গেছে, ২৫ তারিখ গেছে, তো এটা উনি আসলে এত ব্যাখ্যা বা এত বিস্তারিত জিজ্ঞাসার কারণ কি? তো আমার এটা মনে আছে যে হচ্ছে আমার এই ২৫ তারিখে আমরা বিয়ে করছি, অর্থাৎ হচ্ছে কোন মাস এটা আসলে ভুলে গেছি। তখন আমাকে বলতেছে যে আজকে হচ্ছে ১৬ বৎসর পার হয়ে ১৬ বৎসরে একদিন। তখন আমার মনে হয়েছে যে আসলেও হচ্ছে যে আমাদের তো গতকালকে বিবাহবার্ষিকী গেছে। তো এখন দেখেন আমরা আসলেও কাজের প্রেশারে বা হচ্ছে চাকরির জীবনে বা ব্যস্ততার মাঝে বা হচ্ছে টাকার পিছে ছুটে নিজেদের যে একটা অতীত আছে বা নিজেদের যে একটা স্মৃতিময় জীবন আছে, এটা আসলেও টোটালটাই ভুলে গেছি। এটার কথা টোটালি আমার হচ্ছে মনেই নেই। তো এই হচ্ছে আমাদের আসলেও স্মৃতিময় জীবনের প্রতি মুহূর্তে আমরা এগুলি ভুলে যাই। কারণ হচ্ছে আমরা হচ্ছে যখন সংসার জীবনে আসি, তখন হচ্ছে সংসারের ব্যস্ততা বা হচ্ছে সংসারকে ভালো রাখার জন্যে যে আমরা যে ছোটাছুটি করি বা টাকার পিছনে দৌড়াই, তার হচ্ছে একটা বাস্তব আমার জীবনে ঘটে যাওয়া একটা উদাহরণ। তো আমরা আসলে এই দিনগুলি অবশ্যই আর কখনো তো ফিরে পাবো না বা পাওয়ার মতও না। তো এগুলি আসলেও আমাদের মনে রাখা উচিত, যাতে হচ্ছে আমরা যাতে তাদেরকে উৎসাহ দিতে পারি বা হচ্ছে আমরা যাতে তাদের স্মরণ করে দিতে পারি বা আমাদের যাতে স্মরণ না করে দেয়। মানে এটাই হচ্ছে মানে মূলত এই আমরা যতই ব্যস্ত থাকি বা যতই ব্যস্ততার ভিতরে চলি না কেন, আমরা সবসময় এগুলি মনে রাখলে হয়তো দেখা যায় দুজনের যে একটা সংসার জীবন আরও সুখ শান্তিতে বলে যাবে। তো আসলে ওইটা কী বলবো আর, বাসায় প্রকাশ করতে পারতেছি না। যাই হোক, আমার জীবনে ঘটে যাওয়া তো হয়তো আজকে ২৬ তারিখ, আজকে তো আর সারপ্রাইজ দিলে হবে না। তো লাস্ট হচ্ছে উনি কিছুদিন আগে আমার শালায় আমার জন্য হচ্ছে এই বিবাহবার্ষিকী উপলক্ষেই একটা অর্ডার দিয়ে হচ্ছে মানি ব্যাগ আনছিল। তো মানি ব্যাগটা হচ্ছে এই দেখেন, এটা আসলে দেখা যাচ্ছে না, তো আমি লাইটটা জ্বালিয়ে নিই। এই যে দেখেন, এই যেখানে হচ্ছে আমার নাম লেখা আছে, এই যে আমার ছবি দিয়ে, তারপর হচ্ছে এই যে ছবি দিয়ে এটা অর্ডার করে আনছি। তো আজকে সকালে বলতেছে, তো তুমি তো কোনো সারপ্রাইজ দিলে না বা তোমার তো মনেও নাই, তুমি এক কাজ করো, এটা আজকে থেকে ব্যবহার করো বা এটা তুমি আজকে থেকে নিয়ে যাও, যে এটাই হচ্ছে আমার তরফ থেকে তোমার জন্য বিবাহবার্ষিকীর উপহার।
তো প্রত্যেক বছরই আসলেও কিছু না কিছু পাওয়া হয়, কিন্তু আমি আসলে কিছু দিতে পারি না। কারণ হচ্ছে আমার এই বিবাহ বার্ষিকী বা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ছেলেদের জন্মদিন আমার মনে থাকে না, কারণ হচ্ছে জব বা হচ্ছে বিভিন্ন ব্যস্ততার মাঝে, দৌড়াদৌড়ির মাঝে, হচ্ছে চাকরি বা হচ্ছে টাকার পেছনে ছোটার মাঝে, মানে এগুলি আসলে মনে থাকে না। কারণ হচ্ছে এই হচ্ছে মানে আমাদের পুরুষ মানুষের জীবন। তো মেয়েরা আসলে অলওয়েজ সব কিছুই একটা জিনিস, মানে স্মৃতিময় কোনো জিনিস, এগুলো আসলে ওরা মনের ভিতরে বা গাইথা রাখে। মানে যখন সেই সময়টা হয় তখন তারা এটা ঠিকই ফেসবুকের মতো মেমোরি থেকে এটা উপস্থাপন করে। তো আসলেও এটা হচ্ছে মানে আমি ভুলে গেছি, কিন্তু আহ, এই ফেসবুকে হচ্ছে মানে জিনিসটা ভুলে গেছে। আসলে কি জন্য যে ভুলে গেল, ওনারা হয়তো দেওয়া এটা মেমোরি থেকে মানে ইনস্টল করা হয়তো মনে নাই। কারণ প্রত্যেক বছরই আমাদের বার্থডে বা হচ্ছে মানে যাই কিছু আমাদের ফেসবুকে আপলোড থাকে, এটা হচ্ছে মেমোরি আকারে হয়তো যা ঠিক ওই দিনই হচ্ছে এটা অটো হচ্ছে মেসেজ আসে বা রিপ্লাই আসে বা হচ্ছে দেখায় যে আজকে আপনার বার্থডে বা আজকে আপনার ম্যারেজ ডে। তো এটা আসলে দুঃখজনক যে ফেসবুকেও এটা মনে করে দিতে পারলো না এখন। হয়তো আমি ব্যস্ততার ভিতরে মনে করতে পারি নাই, তো ফেসবুকেও কি এটা ব্যস্ততা ছিল যে উনিও এটা আসলে মনে করে দিতে পারে নাই। তো যাই হোক, যাতে নেক্সট টাইমে বা নেক্সট বছর হয়তো একটা বছর অপেক্ষা করতে হবে সারপ্রাইজটা দেওয়ার জন্য। তো সেই সময় হয়তো বেঁচে থাকলে এটা অবশ্যই আমরা সারপ্রাইজ আকারে বা আমি সারপ্রাইজ মানে 2 বছরটা একসাথে উপস্থাপন করব। তো আসসালামু আলাইকুম।